স্বৈরাচারের দূষণ চুপ্পু বিদায় নিয়েছে, এই জন্য সরকারকে আমরা অভিনন্দন জানাই। প্রিয় সাংবাদিক ভাই এবং বন্ধুগণ, আপনারা নিশ্চয় জানেন এই চুপ্পু একজন খুনি। এর পদত্যাগ এখানেই শুধু শেষ নয়, একে বিচার করতে হবে। আপনি আর্টিকেল বুঝান, আর্টিকেল দিয়ে গণ অভ্যুত্থান হয় নাই, আর্টিকেলের উপর ভিত্তি করে গণ অভ্যুত্থান হয় নাই, আর্টিকেলের উপর ভিত্তি করে অন্তর্বর্তীকালীন সরকার হয় নাই, আর্টিকেলের উপর ভিত্তি করে বিএনপি সরকার হয় নাই, বিরোধী দল হয় নাই। আপনি যদি সংবিধানই বুঝান তাহলে নির্বাচন মানি না। নির্বাচনে শেখ হাসিনাই প্রধানমন্ত্রী। এই নির্বাচন যদি অবৈধ, যদি বৈধ করতে চান সবার আগে এই সংবিধান ছুড়ে ফেলতে হবে। বেগম খালেদা জিয়া তিনি বলছিলেন, বেগম খালেদা জিয়া বলছিলেন সংবিধান ছুড়ে ফেলবেন তিনি যদি ক্ষমতায় আসেন, কিন্তু এখন থেকে আর্টিকেল বুঝান। এই সংবিধানের দোহাই দিয়ে ৯-৬ করে এই জাতিকে ধোঁকা দিয়ে বোকা বানাইতে পারবেন না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ওরা রাষ্ট্রের দোসর, ওরা দেশের দোসর। দেশের ১৮ কোটি মানুষের সামনে রাষ্ট্রপতি চুপ্পু শেখ হাসিনা তাদের স্পষ্ট বিচার করতে হবে, দৃশ্যমান বিচার, যাতে করে আমাদের যে সকল ভাইরা শহীদ হয়েছে তাদের আত্মাই শান্তি পায়। শহীদ উসমান হাদি শান্তি পায়। শহীদ উসমান হাদি যে কথা বলে গেছেন, সেই চুপ্পু ভারতের দালাল, শেখ হাসিনা ভারতের দালাল। বাংলার মাটিতে এই চুপ্পুর ঠাঁই হবে না। ওর অতি দ্রুত কারাগারে নিয়ে জুলাই গণঅভ্যুত্থানের হুকুমদাতা হিসাবে তাকে বিচারের মুখোমুখি করার জোর দাবি জানাচ্ছি।